কাব্বির, রবের নামে তকবীর দাও, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই তকবীরই হবে আমাদের খাওয়া, আমাদের কি খাওয়া, রিজিক। এই আখিরি জামানা, রাসূলের বিশুদ্ধ হাদিস, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র খাওয়া হবে তাসবিহাত, তাকবীরাত, তাহমিদ, তাহলিল। এগুলো হবে আমাদের খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা আল্লাহর প্রশংসা করব, পড়ে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া কাসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পারেন আপনারা দোয়াটা? পারেন? রাসূল 9 বার পড়তেন। আপনাদের কি সমস্যা? আপনারা পড়েন না কেন? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা বেশি যেখানে জান্নাত আছে সেখানে। যারা বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে, বলেছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সবচেয়ে বেশি প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার চেয়ে এত প্রশংসাকারী নবী একজনও ছিলেন না। একটা প্রশংসা দিয়েই তো কিয়ামত পর্যন্ত সওয়াব তুলে নিয়েছেন তিনি, একটা প্রশংসা। মা জুয়াইরিয়াকে বলেছেন তিনি এই হাদিসটি, মুসলিম শরীফের বর্ণনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। ছেলেরা এত সুন্দর আয়োজন করেছে। জায়গাটার নাম হলো তুজলপুর। স্বপ্ন সন্ধানী যুব সমাজের উদ্যোগে। কি স্বপ্ন সন্ধান করো তোমরা? হ্যাঁ, সময় যখন চমকে দেয় নিরাশির পাখি দুহাত বাড়ায়, খোঁজে নিয়ে মন নির্জন ক্ষণ, কি আর করি তখন স্বপ্ন 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 দেখে মন। কি স্বপ্ন দেখো? স্বপ্ন দেখবা ইসলামের কায়েমের স্বপ্ন, স্বপ্ন দেখবা নামাজ কায়েমের স্বপ্ন, স্বপ্ন দেখবা জমিনে একটাও জালেমের জায়গা হবে না। ঠিক তারা দেও, জমিন আল্লাহর থাকবে, আল্লাহ গোলামেরা, জালেমদের কোনো জায়গা নাই। 5 ওয়াক্ত নামাজের মুমিনদের জন্য আমাদের দোয়া আসরা নাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারতিওয়া দিয়াস সালিহুন। নেক কাজই থাকবে জমিনে, পথ কাটা থাকতে পারবে না। কোন জালেমের বংশ টিকে না। চোখ বলিয়ে দেখে কোন জালেমের বংশ টিকে না। কিয়ামত পর্যন্ত জালেমদেরকে ধ্বংস করে দিবেন কে? ওরা কোরআন পড়লে আল্লাহ তাদেরকে লানত, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। তাদের জন্য যাদের কোরবানি নাই, এদের কোরআন এদের পক্ষে যাবে না। এটা আমরা খুব সহজ আবার খুব কঠিন। কোরআন খুব সহজ মুমিনদের জন্য, ঠিক তবে রে, আর কঠিন কাদের জন্য? যারা কোরআন মানে না তাদের জন্য। অসুস্থতা আল্লাহর নিয়ামত, যাদের অসুস্থতা আসে এদের গুনাহ মাফ করে দেন কে? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটু জ্বরও হয়নি। রাসূল বললেন, তাক লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই খা, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই, আল্লাহর কোনো রহমত নেই। আজ আমাদের উপরে স্টিম রোগার গিয়েছে, আমাকে সাতক্ষীরাতে নিষেধ করা হয়েছে এসপিডিসি, ওই কুত্তা বলের লোকেরা। কোন কথা? আমরা জমিনে আছি, থাকবো, ঠিক না? জমিন আল্লাহ আর আমরা থাকবো, আল্লাহর কথা বলবো, ঠিক না? দেখ তোরা কোথায়? ওই এসপিকে ডেকে আনা হোক, ওই ডিসিকে ডেকে আনা হোক, যাদের ইন্ধনে আমার তার ভাইকে শহীদ করা হয়েছে, আমার শত শত ভার গড়িয়ে দেওয়া হয়েছে, ওদেরকে জনগণের হাতে তুলে দাও, জনগণ তাদের বিচার করবে। জনগণের খেয়ে যারা জনগণের বুকে ছুরি চালায়, এদের চেয়ে বড় গদ্দার আল্লাহ জমিন আর একজনও নাই। আমাদের হুজুরদের বাচ্চা বেশি পাওয়া উচিত।
কারণ রাসূল বলছেন বেশি বাচ্চালা পরিবারে বিয়া করবা, যাতে করে আমি কিয়ামতে অধিক উম্মতের জন্য গর্ব করতে পারি। ছেলে হোক মেয়ে হোক দুটি অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরও ভালো। এটা কুফরি স্লোগান। এটা কি স্লোগান? কুফরি স্লোগান। রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকা, যে বিয়ে করে গোপন রাখে ও জিনাকা। বিয়ে করে যেন তো গোপন না রাখো, বিয়ে করে প্রচার করে দিও। এখানে এসেছেন অনেক হিন্দু ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা অংশ। স্বাধীনতার পর থেকে এইবারই তারা নিরাপদে তাদের পূজা উদযাপন করেছে। জিতাবাড়ি ওদেরকে পাহারা দিয়েছে টুপি, দাঁড়িয়ালা, জামাত, শিবির এবং ডানপন্থীরা। ঠিক না হে? সেই জন্য আমরা তাদের পূজাকে সমর্থন করি না। মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? তাদের কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। মানুষের তবিয়ত হলো একজনের কাছে বন্যা দেয়া। তিনি কে? তিনি কে? নিজেরা জানতে মানুষ আল্লাহর দিকে হাসতে দেয়। একটা নাস্তিক ছেলে ফুটবল মাঠে ফুটবল খেলে, যখন সে একটা গোল পায় কোন দিকে হাত উঠায়? কোন দিকে? আল্লাহর দিকে হাত তোলে। একটা নাস্তিক ছেলে কবিতা লেখে, কবিতায় যখন সফলতা পায় উপরের দিকে হাত, নিজের অজান্তেই হাত উঠে যায় উপরের দিকে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই লেখাটা যিনি লিখেছে তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু কিছু ভালো কথা তিনি লিখেছেন। কারণ ভালো কথা যদি শয়তানের মুখে হয় তা আমল করা ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এটা নাবি হলো শয়তান। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযু, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। কথাটা কি বলেছে? সত্য বলেছে। সেই জন্য ভালো যেখানেই পাবো, এটা আমাদের হারানো সম্পদ। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইলতাকাতহা হাইসু ওয়াজাদাহা। জ্ঞান এবং হিকমত মুমিনদের হারানো জিনিস, যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নিবে। ঠিক না রে? আমরা একটা মহা কিতাবের কাছে এসেছি, যে কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে, মুসলমানরা অধিকাংশ সময় এটার ধারে কাছে আসে না। রমজানের এই মাসে নাজিল হলো, সেই মাসে অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না। এফজোখানা যারা ইমামতি করে, তারাবিতে যারা নামাজ পড়ে, শুধু তারাবির জন্যই তারা পড়ে, বাকি সময়টি তারাও কোরআন পড়ে। কথা বলেন না কেন? শুধু একটা দলের কর্মীরাই প্রতিদিন কোরআন পড়ে, ওদের প্রথম কথাই হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন, তৃতীয় কথা ইসলামী সাহিত্য, চতুর্থ কথা জামাতে নামাজ, পঞ্চম কথা ইসলামের কাজ, সমাজ সেবামূলক কাজ। আমরা আজকে থেকে প্রথম আমাদের সবকে কোরআন রাখবো। রাজি আছি তো? কোন নামাজ দিয়ে আমরা দিন শুরু করি? কোন নামাজ দিয়ে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য ওঠার রাত থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কিসের কোরআন? জোরে বলেন, কিসের কোরআন? ফজর। অধিকাংশ মানুষের শরীর খারাপ, 40-এর পরে গেলে এখানে ব্যথা, ওখানে ব্যথা, হাঁটতে পার না, চিত হয়ে পড়ে। কেন? কারণ আল্লাহর রুটিন মানে না। আল্লাহর রুটিন হলো ফজরের পরে কোনো প্রাণী ঘুমায় না, আমরাও ঘুমাবো না। ঠিক তারি প্রত্যেক প্রাণী রিজিকের জন্য কফন বের ফজরের পর, আর আমরা ঘুমাই। রমজানিতে একটা সবক করে নিয়েছে, ফজর পড়ে ফজরও শেষ, ঘুমও শুরু। কি একটা উঠেছে, সেহেরিতে 3-4 মিনিটের জন্য উঠছে, এখন 8টা-9টা পর্যন্ত ঘুম। আহারে, ঘুম কতক্ষণ দরকার বলেন তো মানুষের জীবনের জন্য? কয় ঘন্টা? কোন সময় বলেন? ডাক্তার সাহেব আমার পাশে আছেন, এই এখন হলো ঘুমের সময়। এই সময় রাসূল কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, রাসূল এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। এই সময় তিনি ঘুমিয়ে পড়তেন। আল্লাহর রাসূল মুজাম্মিল
ইল্লাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, হে নবী রাতে এক তৃতীয়াংশ তুমি দাঁড়িয়ে থাকো অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকো। এই যে দান, ওই দামর ভিতরে সব রকমের চিকিৎসা দান করে দেন কে? আপনি শুধু টাইমলি নামাজ পড়েন, দুনিয়ার কোনো রোগ আপনাকে স্পর্শ করবে না। পৃথিবীর সবচেয়ে নিরোগ মানুষ ছিলেন রাহমাত আল্লিব, কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাকে মাইগ্রেনও দিয়েছে, হাতের ব্যথাও দিয়েছেন, পেটের ব্যথাও দিয়েছেন। জাদুর কারণে তার বিভিন্ন রকমের উপসর্গ এসেছে, সব হলো উম্মতের পরীক্ষার জন্য। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিন ফলো করতেন, এটাই হলো আল্লাহর পছন্দনীয় রুটিন। কারণ রাসূলের দ্বিতীয় নাম সিরাতাত মুস্তাকিম। আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, খুব আস্তে রে, সুবহানাল্লাহ। শরম লাগে নাকি সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন কি লাভ হয়েছে বলে? জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে। গাছটা কত বড়, আরো জোরে কবে সুবহানাল্লাহ। গাছের ছায়ায় একটা ঘোড়া দৌড়াবে, 700 বছর ছায়া শেষ হবে। ওই গাছে 70 রকমের ফল ধরবে, আরো জোরে সুবহানাল্লাহ। এক ফলের ভিতরে 70 রকমের মজা কিবে। দুনিয়ার যে কোনো খায় 7টা মজা থাকে, কয়টা? 7টা। আর জান্নাতে এটা হবে 10 গুণ। কয় গুণ? 10 গুণ বেশি। বানজা বিল হাসানা ফালাবু আশারু আমসালিহা, 10 গুণ বেশি হবে। এখানে যেটা দেখো, একটা আপেলের ভিতরে টক আছে না নাই? জোরে বলে। মিষ্টি আসে না নাই? লবণ আসে না নাই? ঠান্ডা বা গরম আসে না নাই? স্বাদ না বিষাদ আছে না নাই? এই 7টা টেস্ট আপনি সেখানে পাবেন। এটাই জান্নাতের ফলের ভিতর হবে সবটুকু। আল্লাহ বলছেন এগুলো দিব তু বিহীনতা সাদেহা আল্লাহুম ফিহা যুআদিন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। 25 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলছেন এরকম ফল দেব, যদি অন্য রকমের ফল দিয়ে আমরা জান্নাত থেকে পালিয়ে যাব। যদি ফল দেয়া হয় এমন ফল যেটা আপনার দিকে এমনি হা করে আসে, আপনি দৌড়াবেন। যেমন পাকিস্তানের আগে কাঁঠাল চিনত না, বাংলাদেশের এক লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে গেল, চকির তলে রাখলো পাথা। যখন সকালবেলায় স্যান্ডেল টান দিয়েছে, কাঁঠাল আস্তে আস্তে গড়িয়ে আসতেছে, পাথা লাফ দিয়ে বাহিরে পড়ল। মানুষ জিজ্ঞেস করলো ক্যা হুয়া ভাই? আরে ভাই মেরা ঘর মে এক জানোয়ার গুম গিয়া। क्या जानवर गुम गया भाई? तो ये बातचीत करते नहीं, ये কথাটা তো কয় না, বন্ধি খুব সারা গায়ে কাটা। এখন মানুষ সব দেখতেছে, কি রে এতে কি জানোয়ার? মুখও নাই কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে, চিল্লাতে চিল্লাতে বাঙালি উঠে গেছে। উঠে গেছে, ভাই ক্যা হুয়া? করে আরে ভাই কেসা আপনি গিয়া, তুই ঘুমালি কেমনে? কুচ্চ কিতে এত বড় জানোয়ার। ও চিন্তা করলো হাসি কাঁঠাল, এটা জানোয়ার ভুল করলো। ও বলছে ভাই এ তো লাজিজ ফাঁকে হ্যাঁ, এটা জানোয়ার না, এটা খুব স্বাদের ফল। এখন যখনই কাছে ফল পাঠান নে, এটা কুইলা মুখে দেওয়া শুরু করছে। আর কাঁঠালের ভিতরে আর ঠাকুরতা নেই। যখনই এটা দিছে মুখ আর দাঁড়িয়ে একটা ব্রিক্স। আমি চিন্তা করলাম, এর জন্য আল্লাহ বলছে না তু বিহি মোটা সাফিহা, দুনিয়ার কাবানের মতো কাঁঠাল জান্নাতে দেরু লা মাকতুয়াত ওয়ালা মামনুয়া। এটার কোনো সৃজন থাকবে না, এটার ভিতরে নিষিদ্ধ কিছু থাকবে না, এটার ভিতরে ফাউনের মতো কিছুই থাকবে না। মুখে দিবেন আর মিটবে। আরো আসতে সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চান তো আল্লাহ তৌফিক দান করুন। আরো যারা আমি জান্নাতে যাওয়ার প্রথম শব্দ ইসলামী দল, প্রথম শব্দ কি? ইসলামী দল। কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম চায়, অন্য কোনো দল মত মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন, রাব্বানা গানামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন ওয়াল্লাস। কয় ওয়াল্লাস إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا এই সূরাটা মক্কার কাফেরদের মুখস্থ ছিল। যখন এটা নাজির হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সালামের পরেই একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে কি পড়তেন? জোরে বলে সূরা মুখস্থ রাখবে। এই চারটা কাজ যারা জীবনে নাই তার জীবন ধ্বংস। এই চারটা কাজ জীবনে নাই তার আখিরাত ধ্বংস। এই চারটা কাজ যার জীবনে নাই তার কোনো বরকত। এই চারটা কাজ তার জীবনে না। রাসূল তাদের ব্যাপারে বলছেন তুমি ইয়ামালুনা মালকুনাতুল মা ফিহা ইল্লা বিকুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়া লাকুনা। দুনিয়ার উপর লানো, দুনিয়ার সব কিছুর উপর লানে, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম আল্লাহর জিকির। এখন আল্লাহর জিকির কাকে বলে? আল্লাহর জিকির কাকে বলে? কোরআন থেকে নেই। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আল্লাহর ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। সূরা জুমার ভিতরে বলছেন إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, সব বন্ধ করে কোথায় যাও? জিকিরে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ। শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন না। আফতার যিকরি তিলাওয়াতুল কোরআন। বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা। সূরা মুহাম্মদ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূল। এখন বলে কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আরো চিৎকার করে বলে। হ্যাঁ, এই যে আওয়াজ আস্তে আস্তে কমতেছে, তার মানে ঈমান নেই। কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মুখস্থ আছে তো সবার? কয়টা আয়াত? জোরে। জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করবে, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। আমরা এই সূরা ফাতির থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো? ম্যাডাম বলেন ফাতিহা অর্থ কি? কোরআনে 5টা জিনিস রূপক 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর মঞ্জিল। এখন বলেন আয়াত অর্থ তো আমরা জানি, আয়াত অর্থ নিদর্শন। সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা কয়টা কোরআন শরীফে? আপনারা তো অনেক জানেন, 114টা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ফাতিহা। কেমনে বুঝলাম? একজন সাহাবীর হাত ধরলেন রাসূল। সাহাবীর নাম হলো মুআয বিন জাবাল। বলেন কি নাম? এই কথা বলছেন কেন আপনি? এই যে হুজুর সাহেব কথা বলছেন কেন? মুআয বিন জাবাল। রাসূল হাত ধরলেন, হাত ধরে বলেন আল্লাহ কসম মুআয তোকে আমি ভালোবাসি। একটু ভাবান্তর হলো না আপনাদের? আমি তো হাদিসটা পড়ে কত থেকে দিয়েছি। ওই হাতটা যদি আমার হতো, আমার দুনিয়াও কিতে হয়ে যেত। যাকে আল্লাহ বলছেন তিনি বলছেন আল্লাহ কসম আজ তোকে আমি ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা দোয়া পড়বা, পর আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুখস্থ আছে তো? 5 ওয়াক্তে নামাজে এটা কয়বার পড়বেন বলেন তো? রাসূল ফজরে পড়তেন 3 বার, মাগরিবে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এর সাথে 1 বার। কীর্তন ভাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
এটা ফজরে পড়তেন 7 বার, মাগরিবে 7 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এর সাথে 1 বার। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এই মুআজকে রাসূল বলছেন আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে আমি বলে দেব। নামাজ শেষ, রাসূল চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, কারণ রাসূল কখনো ভুলতেন না। রাসূলকে স্মরণ করিয়ে দিতেন কে? সাল্লুক করি উকা ফালা সালসা, আমি তোমাকে পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সুবহানাল্লাহ। আবার বলছেন তো হারুইক বিহি লিসানাকা লিতাজালা বি না আলাইনা জানহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। এ নবী বারবার দিক বলে সূরা কিয়ামা, বারবার দিক বলে মুকাসসিরাগার কান শুধু শুনে থাকে, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব। আপনাকে আমি তাফসীরও শিক্ষা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আরো দুটো পয়েন্ট। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলে দিলেন, আযামু সূরা মিনাল কোরআন হিয়া সাবআল মাসানি আল কোরআন আযীম। সেটা হলো 7টা আয়াত আর কোরআনে আযীম। সূরা এদের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কোরআনাল আযীম। ও নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, তার সাথে পরিপূর্ণ কোরআন দিয়েছি। 7টা আয়াত যদি ব্যাখ্যা হয় 30 পারা কোরআন হয়ে যায়, আর 7টা আয়াত যদি সংক্ষিপ্ত হয় সূরা ফাতিহা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই সূরা ছাড়া কোনো নামাজ শুরু হয় না। ওমর ফারুক রাতে পাহারা দিতেন। যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, নেতারা ঘুমা। লেতাপ টপ টপ কে আপনাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী সাবেক কিনা, সম্পদ কেমন আছে? মাশাআল্লাহ আছে, আল্লাহ আবার বরকত দিক। পালাই সম্পদ যাদের বেশি, এরা সম্পদের কাছে থাকতে পারে না, কারণ হালাল সম্পদ বলে আল্লাহ সেটাকে তদারকি করেন, লালন পালন করেন কে? ইউরবিস সাদাকাত ইয়ামসুকুল্লাহু রিদা ও ইউরবিস সাদাকাত। তাও বলছেন সুদকে আমি ধ্বংস করি, আপনারা যারা সুদের সাথে জড়িত ধ্বংস। আপনার নামাজ রোজার 2 পয়সা মূল্য নাই, মনে রাখবেন। রাসূল বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা সময় আসবে ভর্তি ভর্তি মুসল্লি ভাবে একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলে এটা কোন সবাই? দুটি কথা বললেন, রাহমাতুল লিল ইদা কারুল নিদা শারাফুল বিনা, যখন খাবে সুদ বাদে বিল্ডিং তখন বুঝবা কার মধ্যে ঈমান নাই। কারণ সূরা বাকারা আল্লাহ বলছেন অদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তাহলে তার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ছাড়বেন তো? ছাড়বেন তো? সাউন্ড বেশি জোরে হচ্ছে, ছাড়তে রাজি আছেন তো? একটু সুদ ছেড়ে দেন, বরকত দিবেন কে? ইউবিস সাদাকাত। রাসূল বলছেন আপনি আল্লাহ বাস্তে একটা ছোট্ট মুরগি দান করবেন, আল্লাহ থেকে মাবিন পালন করে একটা বিশাল সাইজ বানায় কিয়ামতের মাঝে আপনাকে তা দিয়ে দিবেন। আবার রাসূল বলেছেন যারা আল্লাহ রাস্তায় দান করে এগুলো কিয়ামতের ময়দানে নূর হয়ে এদেরকে আলো দিয়ে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন দান করব হাওয়াইও থেকে, কিসের থেকে? হালাল থেকে। আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করেন। আমার ফারুক দাঁড়িয়ে আছেন, রাতের অন্ধকার, বিশাল সাইজ। আমার ফারুক যখন এভাবে পাক তুলতেন ঘরের সাথে এটা মিলে যেত, এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছেন। 2 আঙ্গুলে মানুষ তুলে এভাবে হেড দিতেন তিনি, এমনি দৌড়াইতো না। আমার ফারুক দাঁড়িয়ে আছেন, মাথার সামনে চুল ছিল খাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাঁড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওমর আপনার তো সামনের চুল কমে গেছে, আমার গোসল করতে খুব মজা হয়। সাহাবাদের মধ্যে খুব মজা। আর যাদের মোটামুটি মাথা স্টুডিয়া তাদের তো পানি ঢাললেই মোটামুটি আপনার সমস্যা। আমার ফারুক দাঁড়িয়ে আছেন, একটা দল ঢুকছে, আওয়াজ করলেন মালেন তাই, এই তোমরা কারা?
ভিতর থেকে একজন বলছেন নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। তিনি আবার প্রশ্ন করলেন দুল্লানি আদান সূরা মিনাল কি, যদি বকো মানব কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলো। ভিতর থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আবার তিনি প্রশ্ন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়ছেন, পারেন তো? আপনারা এত ভদ্র হয়ে গেছি না, আওয়াজই নাই, এত মানুষ, কোনো আওয়াজ নাই। একটু জোরে বলতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া এ হাইয়ুল কাইয়্যুম, এটা আল্লাহর সিফাতি নাম। কোরআন শরীফে 2 জায়গায় আল্লাহ হাইয়ুল কাইয়্যুম শব্দ 3 জায়গায় ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার করেছেন আয়াতুল কুরসিতে 255 ওয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে ব্যবহার করছেন সূরা তাহা 111 নম্বর আয়াত, লিল হাইয়িল কাইয়্যুম আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এখানে ব্যবহার করেছেন। আবার সূরা আল ইমরানের শুরুতে ব্যবহার করেছেন। এটা আল্লাহর ইসমে জাত। এই আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজে যারা এই আয়াত পড়ে, রাসূল বলছেন মৃত্যুর পরে তাদের জায়গা পাবে জান্নাত। কিন্তু এত পড়ছেন নলতায় গিয়ে সিজদা দিলে। এই আয়াত পড়লেন নলতা থেকে তাবিজ বানায় গলায় পাতিয়েন। তাবিজ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাবিজের কি মহাব্বত! ছোট ছোট বাচ্চার গলায় তাবিজ। কি পেয়েছেন কি আপনার? রাসূলের সহিহ হাদিস, মান আমলাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। উকিলে যা তাবিজ ঝুলায় তাদেরকে আনভুল করেন না, তাবিজের উপর তাকে নির্ভর করে নেওয়া। 11 জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসলেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বলতেন আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার গলায় হাতে তাবিজ ফেলে দিয়ে আসো, তারপরে তোমাকে পড়াবো না। ইলাহু বাহাদুর 3 নম্বর দুল্লানি সালু আয়াত, আজকাল আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত আমাকে বলে। একজন বললেন সাদানিয়া আমাল মিসকা মাল মিতকাল যাররাতিন শাররাইয়ারাহু, এর যে ভারী আয়াত কোরআন আর একটাও। যাররা পরিমাণ আমল দেখা দিবেন কে? যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, রাসূলুল্লাহ পাও উড়িয়ে দিলে ভালিটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, আমরা খালি চোখে দেখি না, এটার নাম হলো যাররা। এত তার কি যাররা? এই যাররা পরিমাণ আমল কিয়ামতের মাঠে আল্লাহ দিবেন। ভালোটাও দেখবো, খারাপটাও দেখবো। এবার তিনি বললেন কোরআনের সবচেয়ে বড় আমানতের আয়াত কোনটি? সাথে সাথে ভিতর থেকে বললেন আনতারুল আমানাতি ইলা আহলিহা, আপনার সবচেয়ে বড় আমানত আপনার রায়। আপনার কি রায়? এই রায় যারা চুরি করে তাদের দুনিয়া ও আখিরাতও। ইলেকশনে ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়েছে, এটা বোধহয় সাতক্ষীরায় হয়নি। পত্রিকাতে নিউজ এসেছে আব্দুল আলী চাচা ভোট দিতে গেলে ওনাকে বলা হলো আপনার ভোট হয়ে গেছে। আব্দুল আলী চাচা বললেন দেখেন তো আমানা খাতুনের ভোট হয়েছে কি? যেবার চাচা কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় আমেনা বেগম 10 বছর আগে মারা গিয়ে আমার ছেড়ে গেছে, ভোট দিতে আসতে বলবো, আমার কাছে আসতে। পাইছো কি ছাগল? তোরা পলাবি না, পলাতে কোন শয়তান? তোর মা তো শয়তান, শয়তানের মা পিতা তো দিয়ে শয়তানি শয়তান না, তোরা যত বড় শয়তান। একটা মানুষ জলজন্ত মানুষকে পরে মেরে এরপরে মিথ্যা কথা চলে যাবা? তুমি তো এমনি মোটো হয়ে গেছে, বসো। তুমি চলে গেলে আমার ছোটবেলার পক্ষ চলে যাবে। এমনকি আমি খুব ভালোবাসি, অনেক কাঁপছি কে, মাঝে দিয়ে একটু দূরত্ব হয়ে গেছে, আবার কাছে চলে যাবে, সমস্যা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের এই সমাবেশ কতদিন ধরে আমি মিস করেছি। চৌডাঙ্গাতে আমাকে যতবার এনেছেন, আমার প্রিয় ওস্তাদ আমাকে এনেছেন, আব্দুল বারী হিফজুল্লাহ।
আল্লাহ হুজুরের সব এবার আমার ফারুক বললে আনতে গেলে না সব অন্ধকার, একজন আরেকজনকে দেখছেন না। যখন এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, নিশ্চয়ই কে প্রশ্নকর্তা তিনিও জ্ঞানী, তিনি উত্তরদাতা তিনিও। এবার আমার বললে ইবনে মাসউদ, তুমি কে ইবনে মাসউদ নাকি? সাইজে ছিলেন খুব ছোট, পা দুলো ছিল খুব শুকনা। কোন কোন সাহাবী বলতেন ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলতেন, শুনো আমার প্রিয় সাহাবীরা, এই শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন আর কাঁদতেন আর বলতেন, ইবনে মাসউদ তো তুমি কোরআন থেকে করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যা। কত বড় কত মানুষ বলবেন, সব সাহাবী আমাদের কাছে আদর্শ, ঠিক কেনা? একজন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। কিন্তু গত 17 বছর আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুআবিয়া, অথচ প্রতি জুমায় ওমর ইবনে আব্দুল আজিজ একটা সুন্নত করে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, এজিদ খুতবাতে আলীকে ওয়াজ দিত, হাসান ইসলামকে লানত দিত। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ কালে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুম গাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আমার আল্লাহর কসম করে রয়েছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার নিন্দা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। আল্লাহ খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ নবীর যুগ, ঠিক না ঠিক? তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আল্লাহ আমাদেরকে এই 3 যুগকে অনুসরণ করার তৌফিক দান করে। দুইজনকে আলিঙ্গন করলেন। সূরা ফাতিহা যখনই কেউ পড়া শুরু করে তার সাথে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলেছেন, কসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা পড়বে, এক ভাগ আমি আল্লাহ পড়ব। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আমার রাসূলকে দিয়ে আল্লাহ শুনালেন, যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানের মিজান আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেয়। যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এর সাথে পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়া আকাশ জমিনের এই খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়বে। কেন পড়াচ্ছি জানেন? আমার তো সময় কম, নামাজের পরেই আমরা কি করি জানেন? শোনো না, শোনো শোনো সব 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 আজ যাবে তসবি আছে, মুখ বন্ধ। কইলাম কই চাচা? ভিতরে চলতেছে। ভিতরে কে তুই না ঠিক করছো? তুই আজ দেন গাছ লাগা পাচ্ছ। কেন আপনি স্পষ্ট তসবি করবেন না কেন? আবেরও করে দিয়ে আল্লাহুল মুসলিম আববিতলা এক কোনা বসে তিনি তসবি করছেন। রাসূল বলছেন, মা বিকে আবা হয় না, ওরা না মানে কি? বিড়াল বিড়াল জানবেন ঘরে 3টা কারণে। কয়টা? 3টা কারণ। রাসূল বলছেন, যে ঘরে বিড়াল থাকে জিন ঢুকে না। বিড়ালের চোখের এই দৃষ্টি জিনরা সহ্য করতে পারে। 2 নাম্বার, যে কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পায় বিড়াল। যেখানেই থাকুক, একটা সাপ ঢুকবে, ও এসে সাপের মাথার কাছে, এই কই যাস? সাপ যখন এমনি উঠাই দিবে থাবো, পারু কেন না পাচ্ছে? ঠিক না বেশি? আপনি হাত উঠাই দেন, আপনারটা সোয়াল মারবে। এটার নাম কি লাইফ? আগের থাবা তো পাইল। এরপরে এটার মতো ভদ্র প্রাণী